সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, এই মাহমুদ কবরের কি হালাত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এমন কি আমল আল্লাহর কাছে পেশ হলো যে মাপ পেয়ে গেলেন? বলে তেমন বড় কোনো আমল না, সামান্য একটা আমল। বলে কেমন? বলে আল্লাহর ইলমে ওহির মর্যাদা দিয়েছি। বলে কেমন? বলে আমি সফরকালে রাত যাপনের জন্য একটা ভাঙা ঘরে মেহমান হলাম, ছোট ঘর। ওই ঘরের কোনো একটা রুমে আমাকে থাকার জন্য সুযোগ দেওয়া হলো। রাতের বেলা বিছানায় যখন শুয়ে পড়েছি, পায়ের কিনারায় তাকায় দেখি একটু উঁচু জায়গায় কোরআন। ওই কোরআনটা রেখে আমি শুয়ে গেলাম। আমার দিলের মধ্যে বাধা আসলো, আমি এখানে ঘুমায় থাকবো, পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন থাকবে, এটা কেমন হয়? আমি এখানে ঘুমাইতে হলে কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসি। আমি উঠিয়া কোরআন হাতে নিয়ে আর এক রুমে যাচ্ছি, মাঝখানে গিয়া দাঁড়ায় গেলাম। আবার ভাবার সাগরে পড়ে গেলাম, ভাবতে শুরু করলাম আমি মাহমুদের তুলনায় কোরআন তো অনেক দামি, আমি মাহমুদের দাম তো নাই। অতএব আমি আরামে ঘুমানোর জন্য কোরআন এখান থেকে দূরে সরায় দিব, তা হয় না। বরং কোরআন শরীফ জায়গায় থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়া শুয়া থাকব। আল্লাহর বান্দা মাহমুদ কোরআন হাতে নিয়ে আবার ফিরে এসে কোরআনটা তাকে রাখলেন, নিজে উইঠা গিয়া আর একটা নিম্ন অপরিচ্ছন্ন বিছানায় শুয়া গেলেন। মাহমুদ বলেন, এই যে ইলমে ওহির গাইডবুক কোরআন, এটাকে যে আমি সম্মান করেছি, এই আজমতার সম্মানের বরকতে আল্লাহ আজ আমার কবর বেহেশতের বাগান বানায় দিয়েছে। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সামান্য একটা আমল আদব রক্ষা করা, সম্মান করা, এজন্যই সম্মান বোধ ভেতরে থাকা। ছোট বুঝি না, বড় বুঝি না, যার যেই লাইনে আছে ওই পরিমাণ তাকে সম্মান প্রদর্শন করার নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বে আদব মাহরুম গাশত ফজলে রাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন উম্মতের নাজাতের গাইড হিসাবে। ওই কোরআনের ব্যাখ্যাই হলো পয়গম্বরের হাদিস। আর ওই হাদিসের কিতাবের মধ্যে দামি কিতাব হলো আল জামিউস সহিহ। সহিহ একটি কিতাব আল বুখারী, যেটা এমন একটা হাদিসের কিতাব সমস্ত মুহাদ্দিসিনে কেরাম পর্যন্ত এটাকে মূল্যায়ন করেন। এর ডাইনে বামে কোনো পথ নাই। অতএব সকল মুসলমান সব দিক চিন্তার শেষে একটা জায়গায় চলে আসতে হবে। আল্লাহর মোহাব্বত যদি অন্তরে ঢুকাইয়া কবরে যেতে চাও, নাজাত পেতে চাও, আল্লাহ পাকের কোরআন সিনায় ঢুকাও, আর কোরআনের ইলম ওয়ালাদের সম্মান করতে থাকো। এই ইলমে ওহির গাইড কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, আর সবগুলোর ফ্যাক্টরি মাদ্রাসা। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু মাদ্রাসা যেখানে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, একটা বিল্ডিং এরও এই পরিমাণ মর্যাদা নাই। কোরআনওয়ালা মাদ্রাসাটার মর্যাদা যেই পরিমাণ। আজ এখানে আসরের নামাজের পরে এত মানুষ কেন? খানা দেওয়া হবে, টাকা দেওয়া হবে,
একমাত্র কোরআন হাদিসের মজলিস বড় দামি। দুনিয়াতেই যদি এত দাম হয়, তাহলে এই কোরআন হাদিস যারা সিনায় নিবে তাদের কেন দাম হবে না? কবরে হবে না, হাসরে কেন হবে না? বরং শুধু হবেই না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, কোরআনওয়ালা আয়, একাই তুই শুধু জান্নাতে যাবি না, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। দুনিয়াতেই কোরআনওয়ালার দাম, কোরআনের দাম, দুনিয়াতেই হাফেজে কোরআনের দাম, দুনিয়ার মধ্যে আলেমের দাম। শুধু মুসলমান কেন, সব বিধর্মীরাও কোরআনকে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করে। তো দুনিয়াতেই যদি একটা বেঈমান কোরআনকে, কোরআন ওয়ালাকে সম্মান করে, এবার বুঝেন কিয়ামতে কি পরিমাণ সম্মান হবে। অতএব নিজের ঘরের মধ্যে, বংশের মধ্যে, ফ্যামিলির মধ্যে একটা কোরআনওয়ালা যাত্রী বানায় যাও, কোরআনের একজন সৈনিক রেখে যাও, যে কোরআনওয়ালার সুপারিশে তুমিও জান্নাতের পথে আগাইতে পারবা। এরে পর্দার আড়ালের মা, কিছু পারেন আর না পারেন, অন্তত কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে নেন। মহিলাদের জন্য তো এখন শিক্ষার মাদ্রাসার অভাব নাই, বড় মাওলানা হতে হবে তা বলবো না, এতটুকু বলবো, আম্মা জান, শরীয়তের বিধিবিধান, হালাল হারাম, বৈধ অবৈধ, না জায়েজ না জায়েজ পার্থক্য করে চলার মতো যতটুকু এলেম দরকার, এই পরিমাণ এলেম শিখেন। তবে এটাও যদি না পারেন, চেষ্টা থাকবে, তবে বাধ্যতামূলক আল্লাহর কোরআন শিখার চেষ্টা করুন। সকলেই আল্লাহর কোরআন পড়েন, অনেক মজা পাইবেন। যেই কোরআনের কথা আমার মুখে শুনে মজা পান, সেই কোরআন আপনি পড়লে কত মজা আসবে। আর এটা তো এমন কিছু কঠিন না, দুনিয়ার সব পারলেন, সব পারলেন, 10টা সাবজেক্টের ঠিক ক্লাসগুলো করতে পারলেন, পরীক্ষা দিতে পারলেন, রাত দিন সজাগ থেকে ঘুম মেরে পড়তে পারলেন, এরপরে ইংরেজির জন্য প্রাইভেট পড়তে পারলেন, বাংলার জন্য পারলেন, অঙ্কের জন্য পারলেন, সবই পারলেন। অসাধ্য অসম্ভবকে সম্ভব করতে পারলেন দুনিয়ার লাইনে সব। যেটা আমি পারবো না আপনি পেরেছেন, তাহলে সহজ কোরআন কেন পারবেন না? একটা মানুষ জান্নাতে পৌঁছার জন্য তার প্রথম স্টেশন ঈমান, আর ঈমানের চূড়ান্ত পরিচয় হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদের উপরে পূর্ণ বিশ্বাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুখারীর বাব কায়েম করলেন, বদউল ওহী, কিভাবে ওহী নাজিল হলো। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে আসছে ওহী, ওহীর বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন। আর আল্লাহর নবীর কাছে ইলমে ওহীর সূচনা হলো, কোরআন শরীফ নাজিল হলো। একমাত্র যেই সূচনার সূরা, ওই সূরাটার নাম সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলের 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ওহীর সূচনা করলেন, কোরআন নাজিল হলো। জিব্রাইল রাসূলের কাছে আসলেন। হেরা গুহার ভেতরে নবী বেশি সময় কাটাতেন, একদিন আর দুদিন না। বাইতুল্লাহ থেকে হেঁটে হেঁটে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে পাথর পেরিয়ে নবী ওখানে গিয়ে ধ্যান করেছেন।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মারিফাত হাসিলের জন্য। পয়গম্বর ওখানে একদিন দুদিন এক সপ্তাহ পরে থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী না আসার কারণে মাঝে মাঝে মহিলা মানুষ পয়গম্বরের জন্য নাস্তা বানাইয়া জঙ্গল আর পাহাড়ের পথ পাথরওয়ালা রাস্তা পেরিয়ে কষ্ট করে করে সূর্যের প্রখর তাপে পাথরের গরম সহ্য করে একটা মহিলা মানুষ এত উঁচু পাহাড়, যেই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে আমার মতো বান্দাটাও যেন আমি ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। সেই সময় এখন তো পাহাড়ের চূড়ায় দোকান আছে, পানীয় সামগ্রী আছে, সিঁড়ি বানানো আছে ঘুরায়া ঘুরায়া, কিন্তু সেই সময় পাহাড়ে উঠার কোনো সিঁড়ি নাই, কোনো পানীয় সামগ্রী উপরে নাই। আমরা একতলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে বেয়ে 3 তলা উঠতে কি পরিমাণ কষ্ট পাই। সিঁড়ি আছে, তাক আছে, ঘুরায় ঘুরায়, আর তখন সিঁড়ি নাই, এত উঁচু পাহাড়। আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে বেয়ে মহিলা মানুষ পাথর ধরে ধরে উঠে আমার রসুলের কাছে নাস্তা নিয়ে হাজির হয়ে যেতে। এজন্যই তো আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরার মধ্যে আমি তাকায় দেখতাম আমার মায়ার নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করতে। আমি আমার মায়ার নবীকে বলতাম, হে নবী, আমি আয়েশা আপনার কিনারায় হাজির, আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি বুঝবা না। কেন বুঝবো না? বলে, তুমি আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা নামের এক বিবি ছিল আমার জিন্দেগির দুঃখের সময়ের বিবি। যে সময় আমি মা হারা বড় এতিম, আমাকে মায়ের আদর কেউ দিতে পারে না, আমি বাবা হারা বড় অসহায়, আরবের মধ্যে আমার কেউ আপন নাই, আমার আপন যারা সবাই আমার দুশমন, আমাকে মারার জন্য কত অপকৌশল তারা এটে আগায়, কেউ আমার নাই, আমি এতটাই যে অসহায়। ওই সময় আমি হেরা গুহার মধ্যে গিয়া বসতাম, আর আমার জন্য আয়েশা, শুনো, আমার স্ত্রী খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে সেই পাহাড়ের উপরে চলে যাইত। আমি খাদিজাকে ভুলতে পারি না। আমি কালেমার দাওয়াত দিয়া বাহিরে যাইতাম, যত রাত হতো ঘরের দরওয়াজায় গিয়া আস্তে করে সালাম দেওয়া মাত্র দেখতাম খাদিজা দরজা খুলে ফেলেছে। প্রশ্ন করেছিলাম, হে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে বলতেন, ও পয়গম্বর, 2 জন স্বামী বিদায় হওয়ার পর আমি আপনাকে 3য় স্বামী রূপে গ্রহণ করেছি। আমি খাদিজা 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি রে পয়গম্বর। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রেখে আপনার মা দরজা লাগায় ঘুমাইতেন না, আপনার অপেক্ষায় রাত কাটাইতেন। আমি জানি আপনার চতুর্দিকে বড় দুশমন, ডানে বামে কেউ নাই। আমার ঘরের কিনারা এসে যদি আপনি দাঁড়ায় অপেক্ষা করেন, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আসেন না, আমি খাদিজা আল্লাহর উপরে ভরসা করে দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আমি বিছানায় পিঠ লাগাই না।
ও আয়েশা, খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আরবে আমার টাকা নাই, পয়সা নাই। খাদিজাতুল কুবরা ওই সময় আরবের সব থেকে বড় ধনী। আমার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর খাদিজা ডেকে বলে, পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সম্পদ আল্লাহ যা দান করেছে আমি আপনাকে তা হাদিয়া দিয়ে দিলাম। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা হেরা গুহায় পাহাড়ের চূড়ায় উঠে আমার নাস্তা নিয়ে হাজির। ওই গুহার মধ্যে আমি সময় কাটাতাম দীর্ঘ 40 বছর পর্যন্ত। আল্লাহ যখন কোরআন নাজিল করবেন, জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল, আমাকে দাঁড় করালেন। জিব্রাইল আমিন তার সিনাটা আমার সিনায় লাগাইলেন, হালকা করে চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার জোরে চাপ দিলেন, ইকরা। আমি আবার বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল এবার জোরে চাপ দিয়েছেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি এবার পারি না তাও বলার কোনো সুযোগ নাই, পারি তাও বলার কোনো সুযোগ নাই। জিব্রাইল এমন জোরে চাপ দিলেন আমার শরীর অসুস্থ হয়ে গেল, এমন পরিমাণ জ্বর উঠে গেল। আমি ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ঘরে চলে গিয়ে বললাম, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও, আমার জ্বর। আম্মাজান খাদিজা নবীকে কম্বল দিয়ে আবৃত করে নিয়েছেন, কিন্তু নবী কাঁপতেছেন আর গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন, পয়গম্বর আপনি কাঁদেন কেন, হালাত কি? বলে, এই হালাত আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, জ্বর উঠে গেছে, আমি ওহির ভার সহ্য করতে পারি নাই, কিন্তু কান্নার কি আছে, খুশির খবর। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদেন। আপনার এই নবুয়তের সনদ যদি আপনার বিবি গ্রহণ না করে তো আপনার মনে কষ্ট, উম্মতের কাছে আপনি কি করে মুখটা দেখাবেন? আপনার কান্না লাগবে না। নারীদের সিরিয়াল যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াওয়ালারা টানতে থাকে, প্রথম সিরিয়ালে যেন দেখতে পায় মুহাম্মদের হাতে আমি খাদিজার মতো নারীটাই মুসলমান। আমি আপনার নবুয়তের সনদ মেনে নিলাম। নবী কম্বল ফেলে খুশি মনে বের হয়ে গেলেন। কালেমার দাওয়াত, এতদিন কোনদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই। কোরআন নাজিল হলো আর দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই রবের দাওয়াত দেয় যেই রবের উপরে শিক্ষা করার জন্য আল্লাহ অর্ডার করলেন, ইকরা, রবের নামে পড়ো, বিসমি রব্বিক, যিনি স্রষ্টা, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি এমন সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রবের কথা কোরআন পড়েন আর উম্মতের কাছে রবের গুণ বর্ণনা করেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু ইনসানকে জ্ঞান দান করলেন যে জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিত। এরে নবীর উম্মতের দল,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বাব কায়েম করলেন বাদউল ওয়াহি, ওহী কিভাবে নাজিল হলো এই বাব কায়েম করে হাদিস নিলেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়টা নিয়া, ঈমানের অংশ নিয়া এরপরে ওহীর বিষয়টা তিনি নিলেন। মানুষ তোমার ঈমানটারে মজবুত যদি করতে চাও তাহলে আল্লাহর দেওয়া ওহী কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। ওই কোরআন, তুমি ওই কোরআনের জীবনটাকে গড়ার চেষ্টা করো কোরআন মতে। আর ওই কোরআন মতে যদি তুমি ঈমানের জিন্দেগি গঠন করতে চাও তাহলে তোমার আমল ছাড়া ভিন্ন কোনো পথ নাই। আর আমল যে করবা, আমল করলেই হবে না, আমলের পরিশুদ্ধতা নির্ভর করবে নিয়তের উপর। অতএব বান্দা, আল্লাহর দেওয়া দ্বীন আর বিধান কোরআনের মাধ্যমে যে রাসূলের কাছে দিলেন ওহী করার মাধ্যমে, এগুলো যদি তুমি আমলের লাইনে আগাইতে চাও, নিয়তটা পরিশুদ্ধ করে আগাও। নিয়ত গুণেই তোমার বরকত হবে, নিয়তে ভেজাল তোমার আমলের ফলাফলেও ভেজাল। অতএব বান্দা, তুমি যত আমল করবা নিয়তটাকে খাঁটি করতে হবে। নিয়্যাতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও দাম বেশি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যেই নিয়তে তুমি আগাইবা ওই অনুযায়ী ফলাফল। আবার এই বুখারীর শেষ কিতাবুত তাওহীদ, ঈমানের পূর্ণ বিশ্বাসের এক নাম্বার তোমার নিদর্শন আল্লাহ একের উপরে বিশ্বাস স্থাপন করবা। আবার ওই কিতাবুত তাওহীদের শেষ হাদিস নিয়ে আসলেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দুইটা কালেমা নিয়ে আসছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরে নবীর উম্মত, দুইটা কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয়, জবানে উচ্চারণ করতে বড়ই সহজ, মিজানের পাল্লায় বড় ভারী। ওই দুইটা কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালেমা আল্লাহর কাছে বড় দামি, জবানে উচ্চারণে হালকা সহজ, মিজানের পাল্লায় হবে বড় ভারী হবে। বলে মিজানের পাল্লায় এই কালেমা ভারী হবে কেন? বলে ভারী ওজন দিবে, ওজন। মিজানের পাল্লার কথা ইঙ্গিত করে ইমাম বুখারী বুঝাইলেন, বান্দা তোমার ইমানের যেই পাল্লাটা হবে হাসরের ময়দানে, ওই আমলের ওজন দেওয়া হবে। আর ওই আমলের পাল্লা ভারী হওয়া না হওয়া তোমার নির্ভর করবে বিশুদ্ধ নিয়তের উপরে। নিয়ত অনুযায়ী ভালো আমল করছো তো আমল তোমার, নিয়ত ভালো, আমল ভালো, ফলাফল ভালো, পাল্লা হবে ভারী। নিয়তে ভেজাল আমল করেছো, পাল্লায় উঠবেও না। আমল করেছে আকীদায় ভেজাল, এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বড় দামি এই কালেমা। এজন্য সব সময় হাঁটতে চলতে আল্লাহর কাছে এই দামি কালেমাটা আমরাও পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এখানে আল্লাহ পাকের তসবির কথাও আছে, আল্লাহর গুণগানের কথাও আছে। সব সময় আল্লাহর তসবি পড়ব, আল্লাহর গুণগান করব। কারণ গুণগান যদি করতে চাও, আমার আল্লাহ ছাড়া আর কারো গুণগান করার সুযোগ নাই। আমার চেহারাটা ভালো, আমার কণ্ঠ ভালো, মূলত এই ভালোর গুণকার কণ্ঠকে দিয়েছেন, চেহারা ভালো কে দিয়েছেন? অতএব গুণগান হবে কার? আল্লাহর। সব প্রশংসার মালিক কে? অতএব এই হাদিসের মধ্যে যেই কালেমার কথা বলা হলো, এখানে আল্লাহর তসবির কথাও আছে, আল্লাহর হামদের কথাও আছে, আল্লাহর গুণগানের কথাও আছে। এর নবীর উম্মতের দল। এই জন্য মুসলমানের পরিশুদ্ধ ঈমান এবং আমলের লাইনে নিয়ত লাগবে খাঁটি। খাঁটি নিয়তের দ্বারা তুমি অল্প আমলও যদি করো, ফলাফল বেড়ে যাবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবী বলেন, আল্লাহর কাছে আমলটা বড় দামি, যেটা আমল লাগাতার চালু রাখবে, যদিও আমলটা ছোট। ছোট আমলের দ্বারাও আল্লাহর কাছে বড় দাম বেড়ে যায়, আল্লাহর কাছে অনেক মর্যাদা বেড়ে যায়। আল্লাহর কাছে এত দাম। সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, এই মাহমুদ কবরের কি হালাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এমন কি আমল আল্লাহর কাছে পেশ হলো যে মাপ পেয়ে গেলেন? বলে তেমন বড় কোনো আমল না, সামান্য একটা আমল। বলে কেমন? বলে আল্লাহর ইলমে ওহির মর্যাদা দিয়েছি। বলে কেমন? বলে আমি সফরকালে রাত যাপনের জন্য একটা ভাঙা ঘরে মেহমান হলাম, ছোট ঘর। ওই ঘরের কোনো একটা রুমে আমাকে থাকার জন্য সুযোগ দেওয়া হলো। রাতের বেলা বিছানায় যখন শুয়ে পড়েছি, পায়ের কিনারায় তাকায় দেখি একটু উঁচু জায়গায় কোরআন। ওই কোরআনটা রেখে আমি শুয়ে গেলাম। আমার দিলের মধ্যে বাধা আসলো, আমি এখানে ঘুমায় থাকবো, পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন থাকবে, এটা কেমন হয়? আমি এখানে ঘুমাইতে হলে কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসি। আমি উঠিয়া কোরআন হাতে নিয়ে আর এক রুমে যাচ্ছি, মাঝখানে গিয়া দাঁড়ায় গেলাম। আবার ভাবার সাগরে পড়ে গেলাম, ভাবতে শুরু করলাম, আমি মাহমুদের তুলনায় কোরআন তো অনেক দামি, আমি মাহমুদের দাম তো নাই। অতএব আমি আরামে ঘুমানোর জন্য কোরআন এখান থেকে দূরে সরায় দিব, তা হয় না। বরং কোরআন শরীফ জায়গায় থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়া শুয়া থাকব। আল্লাহর বান্দা মাহমুদ কোরআন হাতে নিয়ে আবার ফিরে এসে কোরআনটা তাকে রাখলেন, নিজে উইঠা গিয়া আর একটা নিম্ন অপরিচ্ছন্ন বিছানায় শুয়া গেলেন। মাহমুদ বলেন, এই যে ইলমে ওহির গাইডবুক কোরআন, এটাকে যে আমি সম্মান করেছি, এই আজমতার সম্মানের বরকতে আল্লাহ আজ আমার কবর বেহেশতের বাগান বানায় দিয়েছে। ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সামান্য একটা আমল আদব রক্ষা করা, সম্মান করা, এজন্যই সম্মান বোধ ভেতরে থাকা। ছোট বুঝি না, বড় বুঝি না, যার যেই লাইনে আছে ওই পরিমাণ তাকে সম্মান প্রদর্শন করার নাম আদব।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন উম্মতের নাজাতের গাইড হিসেবে। ওই কোরআনের ব্যাখ্যাই হলো পয়গম্বরের হাদিস। আর ওই হাদিসের কিতাবের মধ্যে দামি কিতাব হলো আল জামিউস সহিহ। সহিহ একটি কিতাব আল বুখারী, যেটা এমন একটা হাদিসের কিতাব সমস্ত মুহাদ্দিসিনে কেরাম পর্যন্ত এটাকে মূল্যায়ন করেন। এর ডাইনে বামে কোনো পথ নাই। অতএব সকল মুসলমান সব দিক চিন্তার শেষে একটা জায়গায় চলে আসতে হবে। আল্লাহর মোহাব্বত যদি অন্তরে ঢুকাইয়া কবরে যেতে চাও, নাজাত পেতে চাও, আল্লাহ পাকের কোরআন সিনায় ঢুকাও আর কোরআনের ইলম ওয়ালাদের সম্মান করতে থাকো। এই ইলমে ওহির গাইড কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস আর সবগুলোর ফ্যাক্টরি মাদ্রাসা। কি আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু মাদ্রাসা যেখানে কোরআন পড়ায় হাদিস পড়ায়, একটা বিল্ডিং এরও এই পরিমাণ মর্যাদা নাই। কোরআনওয়ালা মাদ্রাসাটার মর্যাদা যেই পরিমাণ। আজ এখানে আসরের নামাজের পরে এত মানুষ কেন? খানা দেওয়া হবে, টাকা দেওয়া হবে। একমাত্র কোরআন হাদিসের মজলিস বড় দামি। দুনিয়াতেই যদি এত দাম হয়, তাহলে এই কোরআন হাদিস যারা সিনায় নিবে তাদের কেন দাম হবে না? কবরে হবে না, হাসরে কেন হবে না? বরং শুধু হবেই না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, কোরআনওয়ালা আয়, একাই তুই শুধু জান্নাতে যাবি না, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। দুনিয়াতেই কোরআনওয়ালার দাম, কোরআনের দাম। দুনিয়াতেই হাফেজে কোরআনের দাম। দুনিয়ার মধ্যে আলেমের দাম। শুধু মুসলমান কেন, সব বিধর্মীরাও কোরআনকে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করে। তো দুনিয়াতেই যদি একটা বেঈমান কোরআনকে, কোরআন ওয়ালাকে সম্মান করে, বুঝেন কিয়ামতে কি পরিমাণ সম্মান হবে। অতএব নিজের ঘরের মধ্যে, বংশের মধ্যে, ফ্যামিলির মধ্যে একটা কোরআনওয়ালা যাত্রী বানায় যাও। কোরআনের একজন সৈনিক রেখে যাও, যে কোরআনওয়ালার সুপারিশে তুমিও জান্নাতের পথে আগাইতে পারবা। এরে পর্দার আড়ালের মা, কিছু পারেন আর না পারেন, অন্তত কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে নেন। মহিলাদের জন্য তো এখন শিক্ষার মাদ্রাসার অভাব নাই। বড় মাওলানা হতে হবে তা বলবো না, এতটুকু বলবো, আম্মা জান, শরীয়তের বিধিবিধান, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ পার্থক্য করে চলার মতো যতটুকু ইলম দরকার এই পরিমাণ ইলম শিখেন। তবে এটাও যদি না পারেন, চেষ্টা থাকবে, তবে বাধ্যতামূলক আল্লাহর কোরআন শিখার চেষ্টা করুন। সকলেই আল্লাহর কোরআন পড়েন, অনেক মজা পাইবেন। যেই কোরআনের কথা আমার মুখে শুনে মজা পান, সেই কোরআন আপনি পড়লে কত মজা আসবে। আর এটা তো এমন কিছু কঠিন না। দুনিয়ার সব পারলেন, 10টা সাবজেক্টের
ঠিক ক্লাসগুলো করতে পারলেন, পরীক্ষা দিতে পারলেন, রাত দিন সজাগ থেকে ঘুম মেরে পড়তে পারলেন, এরপরে ইংরেজির জন্য প্রাইভেট পড়তে পারলেন, বাংলার জন্য পারলেন, অঙ্কের জন্য পারলেন, সবই পারলেন। অসাধ্য অসম্ভবকে সম্ভব করতে পারলেন দুনিয়ার লাইনে সব। যেটা আমি পারবো না আপনি পেরেছেন, তাহলে সহজ কোরআন কেন পারবেন না? এখানে আসলে কেন ব্রেক হয়ে বলেন আমি জানি না, পারি না? আপনি চেষ্টা করলে না পারবেন? আপনি তো চেষ্টাই করেন না। হাতে গোনা 3 মাস সময় দেন, প্রতিদিন 1 ঘন্টা, হয়তো এশার পরে নয় ফজরের পরে। কোন এক আলেম ইমাম মুয়াজ্জিনের কাছে 1 ঘন্টা টাইম দেন, 3 মাস। আর বাকি 23 ঘন্টা আপনার কাজে লাগান, 1টা ঘন্টা কোরআনের জন্য দেন, 3 মাস। ইনশাআল্লাহ দ্রুত কোরআন পড়ার জন্য আল্লাহ আপনাকে কবুল করে ফেলবেন। তখন বুঝবেন এই কিতাবের কি মহত্ব, কি মর্যাদা, কি মজা। আল্লাহ আমাদের কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আজকের এই মজমা এ মজলিস কবুল করেন। মাগরিবের নামাজ সমাগত, যতই বয়ান শুনি, না শুনলে গুনাহ নাই, আছে গুনাহ? নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? অথচ যদি এই বয়ান শুনে নামাজ না পড়েন, কি হবে আপনার এই বয়ান শুনে? অতএব নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? কি সবাই? কখনো ছাড়বো? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, মাগরিবের আযান চলতেছে, আমরা এমন এক দামি মজলিসে বসছি, খতমে বুখারীর মজলিস, দোয়া কবুলের মজলিস। মেহেরবানি করে আপনি সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আজকের এই বরকতের মজলিসের বরকত দিয়া গোটা দুনিয়ার মানুষকে মহামারী ক্যান্সার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যে ভাইরাস নামের মহামারী গোটা দুনিয়ায় কত মানুষ মরে গেল, মেহেরবানি করে গোটা জাতিকে দুনিয়াতে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে যদি পরীক্ষা করেন, কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে কোরআন সুন্নাহর ইলমের নূর সিনায় দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। দিলের সমস্ত নেক আশা পূরণ করে দেন। কুদরতের হাতে নবীজির মুহাব্বতে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। উম্মতের মাঝে মাকবুলিয়াতের মাকাম বাড়ায় দেন। আহলুল্লাহদের অন্তরে, বড়দের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। সমস্ত প্রোগ্রামগুলো নিরাপদে করার মতো আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ।